এখন বাইক বা গাড়ি চালাতে পারলে থামবে না কারো রোজগার। কিভাবে যাব এই টেনশনে থামবে না কারো পথ চলা। ঘরে চুলা না জ্বললেও ঠিকই চলবে পেট পুড়ে খাওয়া। যে দোকানে 5 জন দাঁড়ানোর জায়গা নেই সেখানে বিক্রি হবে 500 মানুষের খাবার। এভাবেই রাইড, ফুড ও ডেলিভারি সার্ভিস দিয়ে পাঠাও চালু রাখছে আপনাকে বাংলাদেশকে। তাই আমাদের সাথেই থাকুন, যাত্রা তো সবে শুরু। পাঠাও, মুভিং বাংলাদেশ। আরে কি ব্যাপার, টানাটানি করছিস কেন? তুমি নাকি আজকে রাতেও স্বপ্নে চিৎকার করেছো? তো এই কথা তোকে কে বললো? ডিবি অফিসার অর্ণব। ও ডিবি অফিসার অর্ণব? কই ও বলতে করছে? না মনে হয়। ভাইয়া তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বল। না থাক। এই আমার সামনে ঢং করবি না, ঢং করবি না আমার সামনে। না থাক কি বল। ভাইয়া তোমার যে পছন্দের নায়িকাটা আছে না, আজকে ওর সিনেমা দেখতে যেতে চাই। আমার পছন্দের নায়িকা, তার সিনেমা তুই দেখতে যাবি কেন? কারণ ওই নায়কটাও যে আমার পছন্দের। ও আচ্ছা 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 আচ্ছা। ও নায়ক তোর পছন্দের, নায়িকা আমার পছন্দের। ও হ্যাঁ ঠিক আছে। কত টাকা লাগবে? সব মিলে 3000 টাকা। ও সিনেপ্লেক্সে দেখবি, বন্ধু বান্ধব সবাই মিলে সবার কত টাকা? 3000 টাকা। হ্যাঁ 3000 টাকা ঠিক আছে, যা যা। কালকে তোকে আমি টাকাটা দিব, কালকে। হ্যাঁ তুমি দিবা ভাইয়া সত্যি? আরে বললাম তো কালকে টাকা দিব। ভাইয়া 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 একদম ঠিক কাজ করছো। ওকে তুমি টাকা দাও না, একদম ঠিক কাজ করছো। টাকা তো দিবা তুমি আমাকে, কারণ আমি বাসায় থাকছি না। ওই তুই ঘুম থেকে উঠছিস কখন? উঠছি, বাদ দাও। না তোকে টাকা দিব তুই বললি, তুই বাসায় থাকবি না মানে ঠিক কই থাকবি? আগে বলো তুমি আমাকে টাকা দিবে, তাহলে বলবো। এই এত ঢং কিসের? হ্যাঁ তুই পুরুষ মানুষ না? অন্য হয় একটু ঢং আছে, তোর এত ঢং কিসের বল? ভাইয়া আমরা তো সিলেটে যাব, এই জন্য টাকাটা প্রয়োজন। তোর বয়স কত? হ্যাঁ তুই কি বড় হয়েছিস যে তুই একা একা সিলেট চলে যাবি? পিকনিকে যাব ভাইয়া, সাথে তো টিচার যাচ্ছে। ও তাই নাকি? তো তোর কত লাগবে? 2000 টাকা। ও 1000 ঠিক না? তোর তাহলে লাগতেছে 2000 আর তোর লাগতেছে 3000। 2000 3000 5000। ঠিক আছে যা, তোদের টাকা তোরা দুজন পাবি কালকে। হ্যাঁ ঠিক আছে, টেনশন করিস না। আচ্ছা আমি বলি কালকে। আচ্ছা, মা, এই মা, শুনে যা, শুনে মা, যা। ঝামেলা করো না তো। স্বামী শুনে যা। মা, ঝামেলা করো না। ভাইয়া অফিসে যাচ্ছে, পিছু কি ডাকে? আচ্ছা ভাইয়া অফিসে যাচ্ছে। তোর আমি ঝামেলা করছি। কোনো ঝামেলা শেষ হয়নি তোমাদের দুজনের। তোমার কত 3000। আর তোমার কত? 2000। আচ্ছা মোট 5000। এই 5000 টাকা আমি তোমাদের দিয়ে দেবো। ভাইয়ার উপরে ভরসা করো না। আচ্ছা এই পর্যন্ত তোমাদেরকে টাকা দেবে বলে কোনো সময় ও দিয়েছে ঠিক মতো? কি করতে হয়েছে পরে? তোমাদের ঝামেলা করতে হয়েছে, আমাকে সেই টাকা দিতে হয়েছে। এই জন্য তোমরা চিন্তা করো না, যাও তোমরা তোমাদের কাজে যাও, আমি দেখছি ব্যাপারটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা। ঠিক আছে। কেন যে স্বামীটি এরকম হলো? সামান্য একটা ঔষধ সেটাই তো এনে দিতে পারে না। আমি যে কি করি এই ছেলেটাকে নিয়ে, ভাল লাগে। ভালো আছেন? এ তো উপরওয়ালা যেরকম রাখছে সেরকম। ওকে। বাসার সবাই ভালো আছে?
ভালো, সবাই ভালো। আন্টি কেমন আছে? এটা অন হচ্ছে না, সরি কি? এটা অন হচ্ছে না। না আমি আসলে জিজ্ঞেস করেছিলাম আন্টি কেমন আছে। বাসার সবাই ভালো আছে বলছি। না না মানে স্পেসিফিকলি আন্টি কেমন আছে এটা জানতে চাচ্ছিলাম। ফোন করে জেনে নিন কেমন আছে। আচ্ছা আমার একটা কোয়েশ্চেন আছে, আপনি সবসময় আমার সাথে এত রুড কেন? আপনি জানেন আপনি অনেক রুড। এটা তো অফিস, তাই না? হ্যাঁ আমি এভাবে অফিস। অফিসে কি সুইটলি কথা বলা যায় না? এখানে তো কেউ নেই আপাতত। অফিস হচ্ছে কাজের জায়গায়, কথা বলবো। চাইলে একটুখানি সুইট হতে পারতেন। এনিওয়েজ ওয়েল আপনি চাইলে কিন্তু একটুখানি সুইট হতেই পারতেন। এই আঙ্গুল কামড় দিয়ে খেয়ে দেখেন আমি কতটুকু সুইট। খান খান, দেখেন সুইট। হোয়াই শুড আই? সুইট না সাওয়ার, দেখেন। স্যার ভাই আসবো? স্যার ভাই এটা অন হয় না, কি অবস্থা আপনার? এটা অন হচ্ছে না, এটাই অবস্থা। পাশে যে বসে থাকে তাকে তুমি করে বলতে নিষেধ করছি, আপনি করে বলতে বলছি, উনি আপনি বাদ দিয়ে তুমি করে বলবে এরকম একটা ভাব করে, এটি হচ্ছে অবস্থা। তাহলে তো প্রবলেম। নাচছিলাম আপনার সাথে আমার একটা প্রবলেমের কথা শেয়ার করতে। আজকে কাজ করবো না, আজকে সবার প্রবলেম সলভ করবো, ঠিক আছে? বলেন কী সমস্যা? বুঝতেই পারছেন মাসের মাঝামাঝি হাতের অবস্থা একটু খারাপ। কেন, হাতে কি হয়েছে আপনার? হাত কি ব্যথা নাকি? অবশ্যই যে প্যারালাইজড। না মানে হাত ঠিক আছে ভাই, মাসের মাঝামাঝি পকেট একটু ফাঁকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাসের মাঝখানে মানে হাতের টাকা পয়সার ঝামেলা। কেন, কি হয়েছে? কি করতে চান? কি সমস্যা? আমার বোন একটা মোবাইল দাবি করছে। মাসের মাঝামাঝি অবস্থায় আপনার হাতে ব্যথা, মানে হাতে সমস্যা, মানে টাকার সমস্যা। তারপরে আপনি আইফোনের কি লেটেস্টটা জি জি জি, বুঝতে পারতেছেন যে অনেক টাকার ব্যাপার। খুব বেশি না ভাই, 30,000 টাকা। মন বলে কথা, ঠিক আছে দিয়ে দিলাম, দিয়ে দেবো, কালকে পেয়ে যাবেন। যাক আপনি বাঁচালেন ভাই, আমি জানতাম আপনি হেল্প করবেন। ঠিক আছে, 30,000 টাকা পেয়ে যাবেন, চিন্তা করে নেবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো দিলাম। শুনুন, আপনি ওই যে অফিসিয়াল ওই ইয়ের থেকে ইন্টারভিউ করে দেবেন যে এটা নেওয়া হচ্ছে। জি ভাই আমি সব বলে দিচ্ছি ভাই, আপনি আমার ব্যাপারটা একটু জাস্ট দেখবেন। কালকে বললাম তো। ঠিক আছে ভাই, কালকে। ভাত কই মা? মা, ভাত কোথায়? আনছি বাবা, বস। এই যে ভাত দিয়ে আমি দিয়ে দিই। নাম দিতে পারবো। সৃষ্টি অনবরা কই? ওরা একজন ফেসবুকে আর একজন সেলফোনে। ও, একজন ফেসবুক কাটছে আর একজন সেলফোন কাটছে। কি বলবো, এই ইলেকট্রনিক্স ডিভাইস, এই সোশ্যাল নেটওয়ার্ক, এগুলো ছেলেপুলেদের মাথা নষ্ট করে দিচ্ছে। লেখাপড়া তো গোল্লায় যাচ্ছে আর মিথ্যে বলা শিখছে। না তা তো হবে, মায়া তো এরকম ভাবে বললে সমস্যা। ফেসবুকিং তো এখন ছেলেপেলেরা করে, সেলফোন নিয়ে তো মাতামাতি আছে। অধিক শাসনে আবার নষ্ট হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা কি মা, ওরা কিন্তু রেজাল্ট ভালো করছে। আচ্ছা মা, তোমার না এনজিওগ্রাম করানোর কথা? কি ব্যাপার, তুমি তাকিয়ে আছো কেন? এনজিওগ্রাম করানোর কথা ছিল না? হ্যাঁ আমি ভুলে গেছি তো। তো ভুলে গেলে চলবে, আমাকে মনে করে দিবা না? আমাকে বলবা না? আমি তোমাকে মনে করে দিচ্ছি। তুমি কেন যাও না এনজিওগ্রামে করতে? কেন যাও না? সৃষ্টি, অর্ণব ওরা নিয়ে যাবে আমাকে। সৃষ্টি, অর্ণব ওরা নিয়ে তোমাকে এনজিওগ্রাম করায় নিয়ে আসবে না? এটা কি কোনো ধরনের কথা নাকি? আমি নিয়ে যাব। তুই নিয়ে যাবি? হ্যাঁ আমি নিয়ে যাব। তোকে তো আমি বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি। তোর কাল 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 শুনতে শুনতে কাল আর আসে না।
আচ্ছা ঠিক আছে, যাও, কালকে আমি তোমাকে নিয়ে যাবো। কাল? এভাবে বলিস না বাবা, তোর এই কাল শুনে শুনে আমি টায়ার্ড হয়ে গেছি, আর আমার মনে খুব কষ্ট লাগে। তোর কাল আর কোনোদিন আসবে না। আচ্ছা ঠিক আছে, যাও, পরশু নিয়ে যাও, পরশু। পরশু? পরশু একটা আমার অফিসিয়াল কাজ আছে, পরশু নিয়ে যাবো। আচ্ছা থাক বাবা, আমি তোকে আরো একদিন সময় দিচ্ছি। কাল, পরশু, তরশুও না। তুই এবার ঠিকভাবে হ্যাঁ করবি, তুই তারপরের দিন আমাকে নিয়ে যাস। তোকে আমি আরো সময় দিলাম। আচ্ছা ঠিক আছে, পরশুর পরের দিন নিয়ে যাবো। ঠিক আছে? হ্যাঁ। শোন বাবা, তোর বাবা একজন ভালো মানুষ ছিলেন। ভালো মানুষ জীবনে অনেক ঠকে। আমি চাই না তুই ভালো মানুষ হয়ে জীবনে ঠকিস। এই যে তুই হ্যাঁ না এগুলা করিস না। এগুলা করলে মানুষ ভালো বলে না। ভালো মানুষের কথা কমিটমেন্ট একটাই থাকে, হ্যাঁ পারলে বলবি, আর পারবি না তো না বলবি। হ্যাঁ না দোনো মনো এসব কি, মনে থাকবে কথাগুলো? ঠিক আছে, অসুবিধা নেই। না খাই এখন, না খাই। এ কি? না অনেক কথা খেয়ে ফেলছি তো। না খেয়ে উঠিস না। না পেট ভরে গেছে। বস বাবা। তোমার কথা খেয়েছি মা। স্বামীর শুনে যা, খেয়ে যা। উফ, একদম বাবার মতো হয়েছে। বাবাও কিছুই রাগ করে, না খেয়ে চলে যায়। আমার হয়েছে যত জ্বালা। ঠিক আছে, তুইও খাবি না, আজ আমিও খাবো না। খাবার নিয়ে রাগ করতে হবে না। আমরা 3-4 দিন না খেলে আমাদের কিছু হবে না। তোমার শরীর খারাপ, তোমার খাইতে হবে। দে ভাত দে। ঢং সৃষ্টি আর অর্ণব ঢংগুলো তোমার কাছ থেকে শিখছে। নে খা, শুরু কর। সামির, তুমি এখানে মানে ওয়েট, তোমার তো এখানে আসার কথা ছিল না। আমি এখানে মানে কি, আমার কি মানে সব জায়গায় আপনাকে বলে যেতে হবে যে আমি কোথায় থাকবো কোথায় থাকবো না? আচ্ছা আপনি বলুন, উনি আমার অফিসের কলিগ, মানে ওনাকে বলে আমার সব জায়গায় যেতে হবে বলুন? এক্সকিউজ মি, আই এম টকিং উইথ ইউ। আপনার সাথে আমি কথা বলছি, মানে আপনার সাথে। আপনি আরে এত আপনি কেন করছেন? আপনি কারণ আপনি আমার কথা প্রপারলি শুনতে পাচ্ছেন না। এখন আমাকে সুন্দর করে বলুন, আপনি ঠিক আছে, আপনি এই রেস্টুরেন্টে কি করছেন? এই যে আমার ছোট বোনের জন্য খাবার নিতে আমি এখানে এসেছি, কোনো সমস্যা? না মানে আসলে সব কথা আমি আপনাকে কেন বলছি? আচ্ছা বাই দ্য ওয়ে, আপনার নামটা যেন কি? আমি তো নাইস টু মিট ইউ। ওকে ঠিক আছে, আমরা ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন। আমার কলিগ, তো হ্যান্ডসাম কলিগ তো। হ্যাঁ হ্যান্ডসাম কোত্থেকে? এইটা কেমন জঙ্গলের মতো নোংরা, মনে হয় 10 দিন গোসল করে নাই, দাড়ি মুছতে। ছি, তো কি যে বলস না, আমার তো দাড়িওয়ালা ছেলে পছন্দ। মনে আছে আমার আগের বয়ফ্রেন্ডের কিন্তু দাড়ি ছিল, যেই না শেভ করে ফেলছে অমনি ব্রেকআপ করে ফেলছে। ও ট্রু, তোর টেস্ট তো আসলে একটু ময়লা টাইপের। দোস্ত এভাবে বলিস না। না ডোন্ট টেক মি নেগেটিভলি, মানে থাকে না ডিফারেন্ট টেস্টের। হি ইজ নট মাই টাইপ আর কি। দোস্ত আমার কি মনে হয় জানো, হি ইজ মাই টাইপ। হোয়াট? এই নোংরা, এই যে 10 দিন গোসল না করা টাইপের দেখতে ছেলেটা? আর ইউ ম্যান সিরিয়াসলি? তুই কত বয়ফ্রেন্ড চেঞ্জ করবি হ্যাঁ জীবনে? লজ্জা লাগে না তোর? দোস্ত শোন না, একদিন মিট করা দেন প্লিজ। দে না প্লিজ, কি? একদিন দেখা করে দে। ও মাই গড, আই জাস্ট কান্ট বিলিভ যে একটা মেয়ে এতটা শেমলেস কিভাবে হয়। দোস্ত প্লিজ। আহা, একদিন দিলে কি হয়, দে না প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেবো। খুশি? অফ চল। দোস্ত কি খাবে বল, আজকে সব খাবারের বিল আমি দিব। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আই এম অলরেডি ফুল। আমার খাওয়ার শখ। আরে কি বলছ তুই? এক্সকিউজ মি, আপনাদের মেনু নিয়ে আসেন তো, আজকে সব খাবারের বিল আমি দিব। তুই টেনশনই নিস না, কি খাবি চাস সেটা শুধু বল। এক্সকিউজ মি, আপনাদের যা যা আছে সব সব।
তো ভাইয়া তো অফিসে চলে গেছে। ওকে তোমার কাছে কিছু দিয়ে গেছে? কি দেবে আমার কাছে? টাকা পয়সা কিছু দিয়ে যায়নি? না তো, কেন, কি হয়েছে? আজকে আমার কলেজে ফিস দেওয়ার লাস্ট ডেট। আচ্ছা, এই টাকা পয়সার ব্যাপার তুই আমাকে আগে বলবি তো। কালকে তো ভাইয়া তো বলেছিল দিয়ে দিবে, এই জন্য আর তোমাকে ডিস্টার্ব করিনি। আচ্ছা, তুই চিন্তা করিস না, দেখি কি করা যায়। তুই কলেজে যা। তুমি যেভাবে হোক আজকের মতো ব্যবস্থা। হ্যাঁ, আমি দিচ্ছি তো, আমি দিয়ে দিচ্ছি, পরে আমি স্বামী থেকে নিয়ে দিব। তুই যা, তুই রেডি হ। ঠিক আছে। হ্যাঁ, কিন্তু সামির অর্ডার নিয়ে নিয়েছে, এখন কি করার আছে? হ্যাঁ, কিছু ঝামেলা নিতে হবে, আমি দেখছি। আচ্ছা, হ্যাঁ, আপনারা আপনাদের এন্ড থেকে যতটুকু সম্ভব ট্রাই করেন। ওকে, ঠিক আছে, রাখুন, আমি দেখছি, আমি সামিরের সাথে কথা বলছি। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? বসুন। থ্যাংক ইউ স্যার। সামির, আপনি এত পরিমাণে কমিটমেন্ট ব্রেক করেন, তারপর আপনাকে চাকরিতে কেন রেখেছি বলতে পারেন? কেন? কারণ ক্লায়েন্ট আপনাকে অনেক পছন্দ করে, আপনার ক্লায়েন্ট হ্যান্ডেলিংটা অনেক স্মার্ট। আপনাকে কোনো একটা প্রেজেন্টেশনে আমরা যদি পাঠাই, আপনি কাজটা বের করে নিয়ে আসেন। তো গতকালকে আমরা আপনাকে যে প্রেজেন্টেশনে পাঠিয়েছি, আমরা সেই প্রজেক্টটা পেয়েছি, ধন্যবাদ আপনাকে। কিন্তু কত পিসের অর্ডার নিয়েছে? 3 লাখ। সময় 2 দিনে। আচ্ছা সামির সাহেব, এই 2 দিনটাকে 7 দিন করা যেত না? আপনি কি জানেন 3 লাখ পিসের অর্ডার নেওয়া আর সেটাকে 2 দিনের মধ্যে ডেলিভারি দেওয়া, ইজ ইট পসিবল? না না, সেটা ভাবলে তো হবে না স্যার, ডেলিভারি দিতে হবে। এখানে আপনার প্রবলেম সামির সাহেব। যেটা পসিবল না আপনি সেটাকে হ্যাঁ বলে আসেন, আর যেটা পসিবল সে ব্যাপারে আপনি চুপ থাকেন। না, পসিবল স্যার, পসিবল। 3 লাখ অর্ডার, তাই না, 2 দিনে, এটা পসিবল। আর সেই সম্ভবটাকে সম্ভব করার জন্য আপনার মতো এরকম 10 জনকে আমার রিক্রুট করতে হবে, প্লাস আমাকে আরও এক্সট্রা অনেক বেশি ওয়ার্কার নিতে হবে। এবং সেটা কত দিনের মধ্যে? দিন না, অনলি 12 আওয়ার্স, 12 ঘন্টা। না, আপনি আমাকে এক্সিকিউশনের দায়িত্বটা আমাকে দেন, আমি দেখেন, আমি 2 দিনে করে দেখাবো, কোনো সমস্যা নেই। একটু পেন নিতে হবে, একটু প্যারা নিতে হবে, কিন্তু এটা কিন্তু এক্সিকিউশন যদি হয়ে যায় তাহলে আপনি চিন্তা করেন স্যার একবার, এই প্রজেক্টের কী পরিমাণ প্রফিট আমাদের হাতে আসবে, এটা তো বুঝতে হবে স্যার, তাই না? সামি সাহেব, এবার আমি আপনাকে দায়িত্বটা দিলাম, প্লিজ যেন কোনো ঝামেলা না হয়, দেখবেন ব্যাপারটা। একটা কথা জিজ্ঞেস করি সামি সাহেব, জি। যদিও অনেকবারই আপনাকে আমি এই কথাটা বলেছি, আপনার এই চুলদারি কবে কাটবেন? কোনো কমপ্লেন আসেনি, বাট এভাবে শ্যাবি অবস্থায় আপনি যদি ক্লায়েন্টের কাছে যান, আপনার কাছে ভালো লাগে? কাল কেটে ফেলি। কাল? এই কাল আর আপনার আসে না। যাই হোক, আসুন, আমি দেখছি কি করা যায়। স্যার, আমি আসলে চাচ্ছিলাম যে এই 2 দিন, যেহেতু আমাদের হাতে সময়, এই 2 দিন আমি ফ্যাক্টরিতে থাকছি। ঠিক আছে। স্যার, দাড়ি কাটতে বলছে নাকি? তুই কি করে জানলি? আমার এখানে আমিন খানের মতো একটু দাড়ি ছিল, না কাটলে বলছে চাকরি থাকবে না। রাত তোর চাকরি বেটা, তোর রাত তোর দাঁড়িয়ে এগুলো আমি কেয়ার করি না। সাইন ভাই, নাকি আপনার সাথে কিছু কথা ছিল, বলেন। কি সামনে চলেন? তোদের ঢং দেখলে না সামনে কথা বলেন। ভাই, আমার একটা উপকার করতে হবে। এখানে দাঁড়ান, দাঁড়ান এখানে। উপকার? জি ভাই। এই এদিকে আয়। আচ্ছা, কয় গ্লাস পানি গেছিস? 2 গ্লাস। 1 লিটার পানি খাবি, তারপর ওয়াশরুমে যেয়ে
নিজেকে ওয়াশ করে তারপরে ঢুকবি। ও ঝামেলা তো? জি ভাই। ঝামেলা ও ছিল? হ্যাঁ ভাই। এই যে পাঠা দিল, এখন বলেন। ভাই ওই আমার ছেলের জন্য একটা সুপারিশ করতে হবে। আপনার ছেলের জন্য একটা সুপারিশ করতে হবে। সুপারিশ করতে হবে? জি। আচ্ছা, কি ব্যাপারে? ভর্তির ব্যাপারে। কোথায় ভর্তি? অ্যাপেল ট্রি স্কুলে। অ্যাপেল ট্রি? জি। কোনো সমস্যাই নেই, যেই স্কুলে ভর্তি করেন না কেন আমি সুপারিশ করে দেবো। থ্যাংক ইউ ভাই। ভাই আমি জানতাম এই কাজটা আপনাকে ছাড়া কেউ পারবে না। তাই না? জি ভাই। ঠিক আছে, তাহলে এখন কি করবো? আর আমি আপনি ভাই কৃতজ্ঞ ভাই। তাহলে এখন কি করবো? এখন ভাই কিছু করতে হবে না, আপনি শুধু একটা সুপারিশ করে দেবেন। মানে এখন যাবেন না? হ্যাঁ ভাই, হ্যাঁ এখন আমি তো যাব। যান। আচ্ছা ঠিক আছে ভাই, যান। জি ভাই, জি। অদ্ভুত আছে। আপু, জি স্যার। সামির ভাই আজকে আসেনি? না, ও তো লাস্ট কিছুদিন আসছে না। কোনো দরকার ছিল? হ্যাঁ, একটু দরকার ছিল। বলতে পারবেন কোথায় আছে? কিছু কিছু কি জানেন? না, আমি ঠিক বলতে পারি না, কিন্তু বেশি প্রবলেম হলে আপনি আমাকে বলতে পারেন, সমস্যা নেই। না, আসলে খুব বেশি প্রবলেম না, তবে একটা সাপোর্টের দরকার ছিল। উনি বলেছিলেন হেল্প করবেন। আচ্ছা, আমি তো এখনো কিছু জানি না, তবে হ্যাঁ আমি দেখি, আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি। আমি ঠিক আছে খোঁজ আপু, পেলে আপনি যদি জানাবো। একটু খোঁজ পান আমাকে একটু জানাবেন। হ্যাঁ, শিওর শিওর। ওকে ওকে, থ্যাংক ইউ আপু। আরে আন্টি, আপনার শুধু শুধু কষ্ট করার কি দরকার ছিল? আমাকে বলতেন। না মা, এক কাপ চা করা কোনো কষ্টের ব্যাপার না, বসো। তো আন্টি, কি অবস্থা? অনেক দিন আপনাদের সাথে কোনো যোগাযোগ হয় না, তাই চিন্তা করলাম এসে একটু খোঁজ খবর নেই। কেমন আছেন বলেন? আমি তো ভালো আছি। আর বলবে কেন, চলেই আসবে। তোমরা আসলে তো ভালো লাগে আমার। আমি তো সারাদিন একাই থাকি বাসায়। আচ্ছা আন্টি, মানে যেই কারণটা স্পেশালি আসা, মানে সামিরের কি কোনো প্রবলেম হয়েছে? মানে ওর কোনো যোগাযোগ, মানে কোনো খবর কিছু পাচ্ছি না, কমিউনিকেট করতে পারছি না। কোথায় ও? না তো মা, কোনো তো অসুবিধা দেখি নাই আমি। ও তো প্রত্যেক দিন সকালে অফিসে চলে যায়। আন্টি, ও তো লাস্ট 2-3 দিন অফিসে যাচ্ছে না। ও যায়ও নি। ইনফ্যাক্ট আমি ফোনে ট্রাই করছি, ফোনে পাচ্ছি না, ওকে কোথাও দেখছিও না। তাই নাকি? আসলে কি বলবো মা, ও ছোটবেলা থেকে এইরকম। ওর চরিত্রগত অভ্যাস, যেই কাজটা পারবে না সেটা হ্যাঁ বলে বসে থাকে, আর যেটা পারবে সেটা করতে পারে না। আমি তো ঠিক করতে পারলাম না মা। আমি চাই এই দায়িত্বটা এখন তুমি নাও, আমাকে একটু মুক্তি দাও। হ্যাঁ আন্টি, আপনি একদম টেনশন করবেন না, আমি দেখছি। আর আন্টি শুনেন, আপনাদের বাসায় যদি কোনো প্রবলেম হয় আপনি কিন্তু আমাকে বলবেন, আমি সব কিছু ম্যানেজ করব। ওই সামিরটাকে বলা না বলে একই কথা। আপনি আমাকে বলবেন, আমি সামিরকে মনে করিয়ে দেবো অফিসে। ঠিক আছে মা, আমি খুব খুশি হলাম। আর আমি একটা দায়িত্ব থেকে একটু মুক্তি পেলাম। আন্টি, সব দায়িত্ব আপনি আমাকে দিতে পারেন। বলুন অ্যাসোসিয়েট। স্যার, সামির সাহেবের জন্য তো স্যার আর পারা যাচ্ছে না। আবার কি প্রবলেম? স্যার উনি একটার পর একটা কমিটমেন্ট করছেন, কিন্তু আমরা তো স্যার ডেলিভারি ডেটটা স্যার কভার করতে পারছি না। বুঝতে পারছি। স্বামী সাহেবের গোলের জন্য যদি আমাদের চাকরিটা চলে যায়, বিষয়টা কেমন দেখায় বলুন? তো আপনারা ম্যান পাওয়ার বাড়িয়ে দেন, এটা তো আপনাদের প্রবলেম। আমরা তো আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু স্বামী সাহেব যে শর্ট টাইম নিয়ে আসে, সেই শর্ট টাইমে তো আমরা প্রোডাক্ট ডেলিভারি দিতে পারছি না স্যার। ঠিক আছে, আপনারা যান। ধন্যবাদ, আমি দেখছি কি করা যায়। জি স্যার, আপনি একটু দেখবেন স্যার। স্বামী সাহেবের সাথে স্যার একটু কথা বলুন। কাজের মাঝখানে একটু গ্যাপ না হলে স্যার আমাদের জন্য খুব প্রবলেম হয়ে যাচ্ছে।
আপনি এটা একটা কাজ করছেন? কি কাজ? আপনার সাথে আমার কি কথা ছিল? কি কথা ছিল? আপনি কি বলছিলেন? কি বলছিলাম? আমার ছোট বোন একটা আইফোন আবদার করছে, আপনি বলছিলেন হেল্প করবেন। তো বোনটা কি আমার নাকি? না, বোনটা আমার। তাই আমি আইফোন দেবো কেন? ভাই আপনি বলছিলেন একটু হেল্প করবেন স্যার। হ্যাঁ হেল্প করবো। হ্যাঁ হেল্প, কি হেল্প? কি হেল্প? আপনি বলছিলেন কেনার সময় আপনি আমাকে একটু হেল্প করবেন, আরে কিছু টাকা পয়সা দিয়ে একটু হেল্প করবেন আমাকে। আরে কেন ছোট বাচ্চাদের এত দামি গ্যাজেট কেন ছোট বাচ্চাদের হাতে দেবেন আপনি? আপনার বোন না, এই অধিক আদরে কিন্তু বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায়, এটা বুঝতে হবে আপনার। অধিক আদরে আমার বাসায় আছে তো আমি জানি, অধিক আদর করলে এগুলো মানে নষ্ট হয়ে যায়। ভাই সবই আর কি বুঝতে পারছি। দরকার? আপনি আইফোন অনেক দামি গ্যাজেট, এই দামি জিনিস না দিয়ে আপনি করেন কি অ্যান্ড্রয়েডের মধ্যে কম দামের মধ্যে এখন বাজারে অনেক ভালো ভালো সেট পাওয়া যায় এবং সব কিছু সব অপশন সহ, পিছনে ডুয়েল ক্যামেরা, 3D টাচ, হ্যান ত্যান অনেক কিছু পাওয়া যায়। ওটা কিনে দিন, সাশ্রয়ী, ওরও মন খুশি, আপনারও খুশি, তাই না? ভাই, সবই বুঝতে পারছি ভাই, ছোট বোন আবদার করছে আইফোন কিনে দিতেই হবে ভাই, আপনি বলছিলেন হেল্প করবেন। আচ্ছা, তো ঠিক আপনি আছে। তো কমিটমেন্ট রাখলেন না ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আইফোনই কিনবেন তো? তাহলে আমার মনে হয় কি আপনি 15 দিন না 1 মাস পরে কিনেন। মানে এখন তো সবে মাত্র আসছে, তাই না? এটা 1 মাসের মধ্যে আপনার 12 থেকে 15,000 টাকা কমে যাবে, তখন কিনুন, তখন ভালো। 1 মাস পরে আমি আপনাকে হেল্প করবো নাকি? ভাই 1 মাস 15 দিন ওয়েট করতে পারবো না, ছোট বোন মন খারাপ হয়ে যাবে ওর। ও মন খারাপ হয়ে যাবে না? ছোট বোনরা এরকম হয়, মন খারাপ হয়ে যায়। আর আমি এটা বুঝি না যে আপনার ছোট বোন আপনি আইফোন দিবেন, এখানে আমার হেল্প করতে হবে কেন? হেল্প কেন করতে হবে আমার? হেল্প যাই হোক, কথা দিয়েছি, মন খারাপ করেন না, আপনিও করেন না, আপনার ছোট বোনও করেন না। আপনার ছোট বোন আমারও ছোট বোন, আমার ছোট বোনের মতো। আচ্ছা ঠিক আছে, যান, আমি আপনাকে ওই কালকে হেল্প করবো। কনফার্ম তো? হ্যাঁ কনফার্ম। ভাই দাঁড়ান, কোনো কথা বলবেন না, চুপ করে দাঁড়ান থাকেন, কোনো কথা বলবেন না, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। চুপ। ভাই আমাকে কথা দিলেন তো? হ্যাঁ কথা দিচ্ছি তো। শিওর? হ্যাঁ তোমার বলতে হচ্ছে কেন? শিওর। জানি। কি ব্যাপার, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলবেন? হ্যাঁ ভাই কিছু বলবো। হ্যাঁ বলেন। আমার ছেলের ভবিষ্যৎটার কি হলো? আমার ছেলের ভবিষ্যৎটা মানে আপনার ছেলের ভবিষ্যৎ কি আমার উপরে নাকি? বাবাকে কে বাবা? আমি বাবা। কে বাবা? আমি বাবা। ভবিষ্যৎ কার উপরে? আমার উপরে। তাহলে আপনি কেন এই কথাটা ভুল কথাটা বলছেন আমাকে? ভাই আপনি তো বলেছিলেন আমার ছেলের ভর্তির জন্য একটা সুপারিশ করে দেবে। কি সুপারিশ করে দেবে? কি ভর্তির জন্য একটা সুপারিশ করে আরে দেবে। স্পষ্ট করে বলেন কি? ভাই সুপারিশ করে দেবে। সুপারিশ? হ্যাঁ। আমি বলেছিলাম। এখন কি হয়েছে? সময় কি ফুরিয়ে গেছে? সময় আছে, আমি করে দেবো, অসুবিধা নেই। থাক ভাই, আপনার কষ্ট করে সুপারিশটা করতে হবে না। আমার বাসার পাশে একটা স্কুলে আমার বাচ্চাকে আমি ভর্তি করিয়েছি। শুনুন একটা কথা বলে দিকে আসেন। খুবই ভালো কাজ করছে, খুব বিউটিফুল কাজ করছে। সুপারিশ করার দরকার নাই, পাশের বাসায় ওই যে বাসার খুব কাছে স্কুলে ভর্তি করে দিচ্ছেন না, এটাই ভালো। ভাবি দেখভাল করতে পারবে, ভাবি সুযোগ পেলে যেতে পারবে, তাই না? এটা বিউটিফুল, এটাই ভালো হয়েছে। সুপারিশ করে ওই স্কুলে ভর্তি করানোর কি আছে? ওই স্কুল আর এই স্কুলের মধ্যে কোনো তফাৎ নেই, একাডেমিক জায়গা সেম, মানে পাঠ্যপুস্তক সেম, শুধু শুধু টাকা খরচ। দরকার আছে? দরকার নেই। আর তারপরে যদি আপনার মনে হয় যে না আপনার মনে কষ্ট আছে, আমার ছেলেটাকে একটা প্রপার স্কুলে আমি দিতে পারলাম না আপনার সুপারিশ মানে আমার সুপারিশের জন্য, তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে আপনার ছেলের সুপারিশ করে দেবো। ঠিক আছে? কালকে সুপারিশ করে দিব। ঠিক আছে? মনে কষ্ট নেন না, যেখানে যাচ্ছিলেন যান। ভাই রে ভাই, আপনার কালই থেকে আসুন। আচ্ছা শুনুন সামি সাহেব, বলুন। আপনাকে একটা ইমেল করেছে মাত্র, ক্লায়েন্টের ডিটেল দেওয়া আছে। এবারকার ক্লায়েন্টটা কিন্তু অনেক বড় ক্লায়েন্ট, এদের কাছ থেকে আমি যতটুকু ভাবছি আপনি বেশ বড় অর্ডার নিয়ে আসতে পারবেন। কিন্তু একটা জিনিস একটু খেয়াল রাখবেন। স্যার কোন ব্যাপারটা স্যার? যতগুলো পিস আপনি অর্ডার নিচ্ছেন, কোয়ান্টিটিটা এবং ডেলিভারি টাইমটা কাইন্ডলি একটু ক্যালকুলেশন করে বাস্তবসম্মত একটা সময় নেবেন। মানে স্যার মানে মানে প্রিলিমিনারি মানে ওদের যে মেইলটা করেছে সেখানে আমাদের আসলে কত মানে সংখ্যায় কী পরিমাণ অর্ডার প্লেস করার কথা বলা আছে? দ্যাট ডিপেন্ডস অন ইউ। যদি তারা 2 লাখ অর্ডার দেয়, আপনি মিনিমাম 7 দিন টাইম নেবেন। আর যদি সেটা ডাবল হয় 4 লাখ? রাইট, সেটা যদি ডাবল হয়ে যায় তাহলে আপনি ডাবল টাইম নেবেন, অ্যাটলিস্ট 14 ডেজ অ্যাটলিস্ট। আর যদি তারও বেশি হয় মানে 6 লাখ যদি হয়, 6 লাখ যদি হয় স্যার, তাহলে কিন্তু একটা 15 ডেজের মতো একটা সময় নিব। অত বেশি নেওয়া যাবে না। বাস্তবসম্মত সময় ওকে ঠিক আছে প্লিজ। বাস একটা জিনিস শুধু খেয়াল রাখবেন, এখানে হ্যাঁ বলার আগে চিন্তা করে হ্যাঁ বলবেন। কাজটা করতে পারবেন কি পারবেন না। আপনি এটা নিয়ে কোনো টেনশনই করেন না, আমি যাই দেখি, আমি এক্সিকিউশনের পুরো ব্যাপারটা আমি এবার দেখতে চাই এবং আমি ওখানে
ওই পুরো স্টে করতে চাই এবার, যদি আমি কাজটা নিয়ে আসতে পারি। ও স্যার, তাহলে আমি আসি। সামি সাহেব, আপনার কাল কিন্তু আর আসলো না। কি ব্যাপার স্যার? চুল আর দাড়ি ও স্যার, চুলদারি কালকে কেটে ফেলবো। আবার কালকে? কালকে 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 কেটে ফেলবো। স্যার কালকে কেটে ফেলবো, কালকে একদম স্যার আপনার মতো হয়ে যাবে স্যার। জি স্যার, আসি, আপনার মতো হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, সেদিন কিন্তু আনিকা আপনার কথা অনেক বলেছে। ওই যে তাই? আপনার সাথে দেখা হলো, যে তাই নাকি? পরিচয়টা হলো না, ও। তারপর অনেক কথা হয়েছে আমাদের মনে। ফাইনালি আজকে তো আচ্ছা সিরিয়াসলি বলতো, তোর কি মাথায় কোনো সমস্যা আছে? কবে ওনার কথা বলছে? হ্যাঁ, আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমি ওনার কথা বলবো, তাই না? বলে আবার অস্বীকার করার কোনো কারণ তো দেখি না। আমি বলিনি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া, আমার মনে হয় আমি আপনার পিক আনিকার এফবি ওয়ালে দেখেছি, আর তখন থেকে আপনার সাথে আমার দেখা করার বিশাল ইচ্ছা। তোর না সিরিয়াসলি প্রবলেম আছে? কি প্রবলেম তোর? হ্যাঁ, উনি আমার ফেসবুকে, উনি তো আমার ফেসবুক ফ্রেন্ডই না। না না, আমি তো ব্লক মারছিলাম। হ্যাঁ, ব্লক মারছিলাম। হ্যাঁ, এই যে কি বললেন আপনি? আপনি আমাকে ব্লক করেছেন? আপনি আমাকে? না আমার, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো এফবি নাই, আমার এফবি নাই। দোস্ত থাক, বাদ দে না ভাইয়া। এই যে আমরা আজকে একসাথে তিনজন মিট করলাম, মানে কেমন লাগতেছে? আমরা যে একসাথে বসে গল্প করতেছি, ব্যাপারটা কিরকম মজার না? আমার খুবই ভালো লাগছে, বিশেষ করে তোমার সাথে, মানে আপনার সাথে যে দেখা হলো, এতে আমি খুব খুশি। জানেন ভাইয়া, আপনার একটা জিনিস আমার খুবই ভালো লাগে। একটা জিনিস? হোয়াট? সরি, কি মানে? সরি? আনিকা আছে না, আনিকা যে আপনাকে মাঝে মধ্যে ও আচ্ছা আচ্ছা, আমি আসলে অন্য কিছু ভেবেছিলাম। সমালোচনা করে কথা বলেন, আপনি যে এত সুন্দর করে একটা পজিটিভলি নেন না ভাইয়া, এটা কিন্তু খুবই এবার একটা কথা বলি, লোকে কি বললো সেটা যদি আমিও ভাবি, তাহলে অন্য লোকরা অন্য কিছু ভাবে। এই যে এক্সকিউজ মি, আপনি কি আমাকে মিন করে কিছু বলতে যাচ্ছেন? আমি লোকের কথা বলছি, আপনি তো মহিলা। ইয়া, আই নো দ্যাট, মানে আপনার কথাটা একটু কনফিউজিং ছিল, সো দ্যাটস ওয়াই আই এম জাস্ট আস্কিং ইউ, দ্যাটস ইট। মহিলারা সবসময় কনফিউজ থাকে, এই যে মেয়েটা কখনো কনফিউজ থাকে না। অ্যান্ড লিসেন ওয়ান থিং, there is only way to avoid the criticism, right? Say nothing, do nothing, be nothing. এটা আমার কথা না। কে বলছে বলতে পারো? কে? অ্যারিস্টটল। এটা আমার কথা না। এনিওয়ে ভাইয়া, আমি কিন্তু আপনার বিহেভিয়ার খুবই ইমপ্রেসড। আমিও ইমপ্রেসড, কারণ তুমি মহিলা না, তুমি হচ্ছে একটা মেয়ে, ফুটফুটে মেয়ে। এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবো, আপনি করে বলবো না, ঠিক আছে? তুমি আমাকে তুমি করে বলবো, আমি তোমাকে তুমি করে বলবো, ঠিক আছে? রিয়েলি ভাইয়া? ভাইয়া না, তুমি। কচি ঘর মানে খুব শখ। লাগে লাগে লাগে। হয়েছে হয়েছে, কচি হওয়ার চেষ্টা সবাই করে, আজকাল তো বুড়ারাও চেষ্টা করে। আর কচি কি, আমরা তো কাছাকাছি বয়স। আসসালামু আন্টি। জি? কেন আন্টি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে আন্টি, আমি এক্ষুনি আসছি, আপনি টেনশন করবেন না। হ্যাঁ, আন্টি? আন্টি কি ব্যাপার, আপনার মন খারাপ? আন্টি শরীর খারাপ লাগছে? পানি দিব, একটুখানি পানি খাবেন? মেডিসিন? আসলে তুমি কাজের মানুষ, তারপর তোমাকে আমি বিরক্ত করলাম।
বিরক্ত না করে পারলাম না। আমার ছেলেটা দেখো কত বেখেয়ালি। আমাকে আজ নিয়ে যাওয়ার কথা ছিল ডাক্তারখানায়, আজও কথা দিয়ে কথা রাখেনি। দেখো মায়ের সাথে যদি এরকম করে তাহলে বাইরের মানুষের সাথে কি করবে ও? আন্টি আপনি আপনি এত ভেঙে পড়বেন না প্লিজ। আই এম শিওর যে ও হয়তো কোনো একটা কাজে স্টাক হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই আসতে পারছে না। না হলে আপনার এই ব্যাপারটাকে নিয়ে ডেফিনেটলি ও হেল্পফুল করতো না। কেন তুমি কাজ করো না? আর কাজের মধ্যে কথা দিয়ে কথা রাখতে হবে না? সব সময় হ্যাঁ 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 তারপরে পারে না, এতে কি ওর ভালো হচ্ছে? আমরা মানুষের কাছ থেকে শুনতে পাই, খারাপ লাগে না আমাদের? আন্টি এইসব ব্যাপারগুলো নিয়ে আপনি এত ভেঙে পড়বেন না। আপনি মা, আপনি ওকে যতটুকু বুঝতে পারছেন বাইরের মানুষ ওকে এতটা ডিপলি বুঝতে পারবে না, এটাই স্বাভাবিক। না তাহলে আন্টি আর কোনো কথা না, আপনি আমাকে বলেন আপনার ডাক্তারের কাছে কয়টা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল? নিশ্চয়ই একটু পরে। ওকে দেন, নো কথা, আপনি চলেন আমার সাথে, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। তোমার এই কাজের মধ্যে তোমাকে আমি এটাই আমার কাজ। চলেন, আসেন, আমি নিয়ে যাবো। আপনি চলেন। দেখো এমন মা হয়েছি যে মায়ের অ্যাপয়েন্টমেন্টের কথা মনে রাখে না। হ্যাঁ আন্টি আমি আছি তো, চলেন তো, আসেন। চলেন চলেন, দেরি হয়ে যাচ্ছে, পরে ডাক্তার মিস করবে। আসেন। হ্যাঁ কি বলো? অফিসে অনেক জরুরি কাজ আছে, অফিসে যেতে হবে। বলো। কিন্তু অফিসের ভিতরে তো কথা বলতে পারতাম, এখানে এসে বসে আছো। সামির, তোমার সাথে আমি পার্সোনালি কথা বলবো, তুমি একটু বসো। এই যে বসলাম, বলো। অফিসের এত লোকজনের মাঝে আমরা এভাবে পার্সোনালি কথা বলতে পারবো? আচ্ছা ঠিক আছে, বলো না, সময় নষ্ট করে কি বলছি, আছে? তুমি তো হাইপার হয়ে আছো কেন? হাইপার না, বলো। হোয়াট ইজ ইউর প্রবলেম? মানে আমি এখন যে কথাগুলো বলবো তোমাকে একটু সিরিয়াসলি নাও। এই যে একটার পর একটা একটা মানুষকে তুমি কমিটমেন্ট করে যাচ্ছ, সব কিছুতে হ্যাঁ বলে যাচ্ছ, হ্যাঁগুলো কি তুমি বুঝে বলছো নাকি না বুঝে বলছো? মানে কাউকে কথা দেওয়া, কারো হেল্প করা, হ্যাঁ পারবো, ওকে কোনো সমস্যা নেই, আমি চলে আসবো, কি মানে না বলতে কষ্ট হয়? নাটা কেন বলতে পারো না বলতো? কি ধরনের কথা? কমিটমেন্ট রাখি না মানে? আমি সবাইকে জাগে জাগে আমি যে কমিটমেন্ট দিই সেই কমিটমেন্ট রাখি আমি। এরকম কোনো আমার কোনো ব্যাড রেকর্ড নাই। আর যদি থাকে তো বলো, আমি শুনি, একটু দেখি, শুনি। তুমি কোনো কমিটমেন্ট ব্রেক করো না? এই যে রাজীব ভাইয়ের বাচ্চাটাকে যে স্কুলে ভর্তি করানোর কথা ছিল, সেটার কারণে যে তোমার কাছে একটা হেল্প চেয়েছিল, করেছিলে? আরে আশ্চর্য, ওইটার বাবা মানে মানে ওইটার সময় তো এখনো পার হয়ে যায় নাই। হ্যাঁ, ওটা কমিটমেন্ট ব্রেক নাকি? ওটা কমিটমেন্ট ব্রেক না, এটা কমিটমেন্ট ব্রেক। আসাদ ভাইয়ের যে টাকার একটা কথা ছিল, সেটা সেই কমিটমেন্ট? আসাদ, ওর মতো একটা ছেলেকে আমার টাকা দিতে হবে? এটা কমিটমেন্টের পর্যায়ে পড়ে? হ্যাঁ, এটা ফালতু ছেলে, ফালতু চিন্তা ভাবনা, ক্যারেক্টারলেস। আমাদের অফিসে কোরাম ব্রেক করে, যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটা ব্রেক করে। ও হা হয়ে তাকায় থাকে অনেকের দিকে, অনেকে অনেক কী করে না করে সব কিছু এরকম তাকায় দেখে। এটা কি ওর মতো একটা ছেলেকে আমার টাকা দিতে হবে? কেন দেখবে? সবার জিনিস ওর দেখতে হবে কেন? হ্যাঁ, একটা দুশ্চরিত্র একটা ছেলে, বাজে ছেলে। ওর টাকা দেওয়া তো এটা কমিটমেন্ট। ও উল্টা টাকা দেবে সবাইকে, যে আমি প্রতিদিন আমি তাকায় অনেক মানুষ দেখি। ও উল্টা টাকা দিবে এটার জন্য। ওরা টাকা দিবে কে? আমি তো এত কিছু শুনতে চাচ্ছি না, আমি বলছি যে তোমার আসাদ ভাইয়ের সাথে যে কমিটমেন্টটা ছিল সেটা কি তুমি রেখেছো? অদ্ভুত, এগুলো কমিটমেন্ট ব্রেক না। এটা কি কমিটমেন্ট ব্রেক? এটা কি কমিটমেন্ট ব্রেক নাকি? ওর মধ্যে একটা ফালতু ছেলের আমি টাকা দিই নাই, টাকা দিব কেন? আর আমি তো টাকা দেওয়ার সময় কিছু পড়ে গেছে নাকি? দিব, দরকার বলে দিব, অসুবিধা কি? কমিটমেন্টের মধ্যে পড়ে না। তুমি কিন্তু 2টা কমিটমেন্ট অলরেডি ব্রেক করেছো। আচ্ছা, আসাদ ভাই আর রাজীব ভাইয়ের মেয়ের স্কুলের ব্যাপারটা গেল, কিন্তু হোয়াট অ্যাবাউট ইউর ফ্যামিলি? মানে মা তো মা, তাই না? মার সাথে তো কারো কোনো কম্পেয়ার হয় না। অ্যাটলিস্ট মার সাথে কথাটা রাখতে। তোমার কি মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল না গতকাল? আরে মা নিজে ভুলে গেছে, মাকে আমি মনে করাই দিছি। আর ডাক্তারে নিয়ে যাওয়ার এনজিওগ্রাম করানোর কথা, হ্যাঁ সেটা তো কি তরশু দিনের পরের দিন, গতকালকে আমার সাথে কথা হলো। আর সেটা হচ্ছে তরশু দিনের পরের দিন, মানে এখনো সময় আছে। গতকালকে কথা হয়েছে, আজকে হচ্ছে পরের দিন, তারপরের দিন পরশু, তারপরের দিন তরশু, তারপরের দিন হচ্ছে তরশুর পরের দিন। তারপর তো সময় আছে আর 3 দিন। তো আপনার সেই তরশু দিনের পরের দিনটা কবে? সেটা গতকাল ছিল। তাই নাকি? তুমি তোমার অনেক ইম্পর্টেন্ট কাজ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলে, যে কারণে তুমি তোমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারোনি। কিন্তু তোমার মা কতটা একা, কতটা
কতটা অসহায় ফিল করলে তোমাকে ফোন না দিয়ে আমাকে ফোন দেয় আর আমাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তুমি কি বুঝো তোমার কারণে কতটা প্রবলেম তারা ফেস করে? বুঝতে পারো? সেই সেন্সটা কাজ করে তোমার মধ্যে? সামির, বাইরের মানুষের সাথে করো করো ফাইন, বাট কাছের মানুষগুলোর সাথে না কমিটমেন্টটা ঠিক রেখো। না হলে পরে দেখা যাবে কি, ওই যে আমরা ছোটবেলা থেকে জোলার গল্প শুনে এসছি না, জোলার বাঘের, প্রত্যেক দিন তাকে বাঘ খেতে আসে, পরে যখন সত্যি সত্যি একদিন বাঘ খেতে আসে তখন আর তাকে কেউ বাঁচাতে আসে না। সো কমিটমেন্ট ব্রেক করতে 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 এমন কোনো পর্যায়ে যেও না যেদিন তোমার ঘরের মানুষও তোমাকে আর কখনো ট্রাস্ট করতে পারবে না বা বড় কোনো ধরনের দুর্ঘটনা হয়ে যাবে এরকম। আই হোপ তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো তাহলে আসলে আমার নতুন করে ভাবতে হবে, এটা আমার বলতেই হচ্ছে, কিছু করার নেই। মানে কি? সেটা সময় হলেই বুঝবে। এটা বলে যাওয়াটা তো উচিত, তাই না? আমি আসলাম তো শোনার জন্য। কি এভাবে কি অদ্ভুত ব্যাপার, 3-4 বছরের রিলেশন, বন্ধুত্ব, আচ্ছা ঠিক আছে, যাই হোক, যেটাই হোক। সামির, ওই একটা হেল্প করো আমাকে। আচ্ছা, ওই একটা হেল্প দরকার ছিল ছোট্ট। মানে বস আসলে আমাকে নতুন একটা প্রজেক্ট দিয়েছে, তো আমার কালকে আসতে একটু লেট হয়ে যাবে। সো একটু যদি আমার জন্য ওই কাজটা কমপ্লিট করে রাখতেন তাহলে ভালো হতো। প্রথমে তুমি, তারপর আপনি, ঠিক না? কারণ এই যে আপনি 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 লোক দেখছিল, আপনি ভাড়া কত? ব্যাগটা কি আপনার নাকি? ব্যাগ এটা কার হবে? আমার হবে না তো কার হবে? না কি আগে তুমি তো ব্যাগটা কি নাকি? আরে কি মাথা নষ্ট হয়েছে নাকি? ঠিক আছে স্যার, আপনি নিয়ে যান। কি ঘোরার ডিম এটা? কি ব্যাগটা কার থাকে? হ্যাঁ, যে আসে তারই তো থাকে। এই জামানায় কি কেউ ব্যাগ রেখে যায়? তোমার ভালো না এটা আগের প্যাসেঞ্জারের ব্যাগ?
স্যার আসবো? আসো। জি স্যার। আজকে লেট হলো কেন অফিসে আসতে? স্যার একটা একটু বাসার ইম্পর্ট্যান্ট কাজের জন্য আমার যেতে হচ্ছে। ঠিক আছে, ওটা কোনো প্রবলেম না, বাট এটা কি? স্যার কাজটা করা হয়নি? সেটা তো আমি আপনার কাছে জানতে চাবো। কাজটা আমি আপনাকে দিয়েছি। সরি স্যার। স্যার আমার বাসায় একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজের জন্য যেতে হয়েছে স্যার, এই জন্য। কিন্তু মানে স্যার আমি একজনকে কাজটা দিয়ে গিয়েছিলাম, কিন্তু স্যার আমি সত্যি বুঝিনি যে কাজটা হবে না। বলুন কাকে দিয়েছিলেন? স্যার আমি সামিরকে দিয়েছিলাম স্যার। সামির, হি ইজ এ গুড গাই, এখানে কোনো প্রবলেম নেই। বাট যাকে আমি নিজেই কাজ দিয়ে কোনো ভরসা করতে পারি না, আপনি তাকে একটা দায়িত্ব দিয়েছেন। এখন এই কাজের জন্য যদি কোনো প্রবলেম হয়, সেটা দায়িত্বটা কে নেবে? চাকরিটা কার যাবে, আপনার না সামিরের? দেখুন মিস আনিকা, আপনার এই খামখেয়ালির জন্য আমার একটা শিপমেন্ট আটকে যেতে পারে। আর এই শিপমেন্টটা যদি আটকায়, আমার পেমেন্ট বন্ধ হয়ে যাবে। আর এই পেমেন্টটা যদি বন্ধ হয়, আমি আপনাদেরকে স্যালারিটা কোত্থেকে দিব বলতে পারেন? স্যার আই এম রিয়েলি সরি স্যার, আমাকে একটা বার একটু সুযোগ দিন, আমি স্যার ফাইলটা রেডি করে আপনাকে দিচ্ছি। সামির ইজ এ গুড হিউম্যান বিং। সে আমাদের কিছু ক্লায়েন্ট বেশ ভালোভাবে হ্যান্ডেল করে, বাট তার খামখেয়ালির জন্য আমি তাকে বেশি দিন রাখবো বলে মনে করছি না। আর আমি চাই না আপনিও সেই লিস্টে পড়েন। জি স্যার। স্যার আপনি যদি পারমিশন দেন আমি ফাইলটা রেডি করে দিচ্ছি। দেখুন, যা হওয়ার তা তো হয়েই গেছে। ঠিক আছে, করুন। আজকাল 2 দিন সময় আছে, যত তাদের পসিবল হয় আপনি শেষ করেন। বাট এরপর যদি এরকম ইরেসপন্সিবল কাজ করেন, আপনাকে নিয়ে আমার নতুন করে ভাবতে হবে। না স্যার, আমি টাইমই রেডি করে দিচ্ছি। আসুন। থ্যাংক ইউ স্যার। বসুন বসুন বসুন। ইটস অ্যামেজিং ম্যান, আমি তো বিশ্বাসই করতে পারছি না এই যুগে আপনার মতো এমন মানুষ আছে যে টাকা পেয়েও টাকা ফেরত দেয়। এটা তো ভাই আনবিলিভেবল ব্যাপার ভাই। এটা আমার দায়িত্ব ছিল। কিন্তু এই যুগে তো সবাই আমরা লোভ লালসায় পড়ে আছে ভাই। আমিও তো আপনাদের জেনারেশন বিলং করি, হয়তো আপনার থেকে একটুই বড় হব, আমিও হয়তো আমার লোভটা সামলাতে পারতাম না। সত্যি ভাই, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ অ্যান্ড অলসো প্রাউড টু ইউ। থ্যাংক ইউ ব্রাদার। সেটা ধন্যবাদ দিয়ে ছোট করবো না। ইউ আর রিয়েলি অ্যামেজিং পারসন। আপনাকে অনেকদিন মনে থাকবে। বেশ ভালো থাকবেন ভাইয়া। জি জি। তাহলে ব্রাদার আমি উঠি। হ্যাঁ, আসবেন, দেখা হবে। জি। ভালো থাকবেন। আমাকে খুঁজছো? হ্যাঁ। কি সমস্যা কি? আচ্ছা, তোর অফিসে তোকে কিছু বলে না? কি ব্যাপারে? এই যে তোর দাড়ি মোচ এত বড় চুল। না বলে তো, প্রতিদিন 2 বার করে বলে যে দাড়ি ছোট করো, দাড়ি শেভ করো। আমিও জেদ করি, জেদ। মানে আমার চাকরিটা তো আমার এই চুল দাড়ির জন্য হয় না, আমার যোগ্যতায় হয়েছে। আমি দেখতে চাই চুল বড় হলে, দাড়ি বড় হলে আমার চাকরি কি চলে যায় কিনা। ওদের এখানে যদি চাকরি চলে যায়, আমি অন্য জায়গায় চাকরি করবো। আমি চুলে দাড়ি এত বড় করবো। আচ্ছা বাবা, নাকি? একটু থাম। এত কথা বলিস কেন? ওহ, একটা কথা জিজ্ঞেস করলেই হলো। আচ্ছা যাকগে, এই তোর বয়স হয়েছে? কার? তোর? হ্যাঁ হয়েছে তো, বয়স তো হয়েছে। কেন? বিয়ের শাদীর কথা ভেবেছিস? ভাবতে হবে, ভাববো। না, আমি মনে করলাম যে
তোর অফিসের ওই একটা মেয়ে আনিকা, হ্যাঁ আনিকা, হ্যাঁ, তো ওর সাথে তোর কেমন সম্পর্ক? ও কি তোমাকে কিছু বলেছে? না, ও কিছু বলেনি। ও কিছু না বললে তো আমার বলা ঠিক হবে না। কিছু বললি মানে? না না না, বললাম যে বলা ঠিক হবে না, মানে বললাম যে বলা ঠিক যে হ্যাঁ মেয়ে ভালো, মানে আমার বন্ধুর মতো আর কি। মা ও না, আমি ভাবছিলাম যে ও কিছু বলেছে? না, আমাকে ফোন করে, খোঁজ খবর নেয়, আমার ভালোই লাগে। মা মরা মেয়ে তো, এই জন্য আর কি। কিছু বলেনি? না, কিছু বলেনি তো। কিছুই বলেনি? না। ও আচ্ছা, তাহলে বলা ঠিক। তাহলে আচ্ছা শোন, কি? এই আমি কি তোর বিয়ের ব্যাপারে কথা বলবো, আগাবো? কি বল? হ্যাঁ আগাও। প্রচুর প্রচুর না, বিয়ে তো করতে হবে। আচ্ছা, তাই না? ছেলে। হ্যালো, হ্যাঁ বাপ্পা, হ্যাঁ আমি একটু সময় নিয়ে ফেললাম। আসলে আমি ভেবেছিলাম আমার ছেলের সাথে কারো সম্পর্ক আছে, যাই হোক সেটা আমি ভুল ভেবেছিলাম, নেই। তো মেয়ে দেখার ব্যবস্থা করো, তোমরা থেকেও। হ্যাঁ, খুব তাড়াতাড়ি। আচ্ছা, আল্লাহ হাফেজ। মা আমি এই যে উঠছি, সিঁড়িতে উঠতেছি আমি। হ্যাঁ, কথা বলা দিব, আমি আসছি। বারবার বলতেছি কেন আমি আসছি কিনা? আমি তো আসছি। হ্যাঁ রাখো বাপ্পা, হ্যাঁ আমি জানি, নাম জানি আমি। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলা দিব, ঠিক আছে? আমি তার সামনে বসে তোমার সাথে কথা বলা দিব। রাখো। আরে আপনি কেমন আছেন? আপনি মানে আপনি বাপ্পা? হ্যাঁ। তো আন্টির ছেলে? জি। তার মানে আপনি সামির, শারমিন আন্টির ছেলে? জি। ও বসেন বসেন। হাউ লাকি আই এম। বসেন প্লিজ। আমি তো টোটালি অ্যাস্টোনিশড। ও মাই গড, আমি আসলে ভাবতেই পারছি না হাউ লাকি আই এম। আমরা মানে আমার বোন খুব ভাগ্যবতী। আসলে আমার থেকে তো আর আপনার ব্যাপারে কেউ বেশি জানে না। এই ফর্মাল দেখা করাটার কোনো দরকারই ছিল না। জি, আপনার বোন ভাগ্যবতী, আমি আসলে আপনার কথা বুঝতে পারছি না। কেন, আন্টি আপনাকে কিছু বলেনি? না, মা আমাকে কিছু বলেনি, শুধু বলেছে যে আপনি এখানে অপেক্ষা করবেন, আমি যেন দেখা করে যাই। ও ও আই সি। আচ্ছা কি হয়েছে বলুন তো? আমি তাহলে খোলাখুলিই বলি। আমি আবার ইনফ্যাক্ট খোলাখুলি কথাই পছন্দ করি। আপনি তো জানেনই আমার আম্মু আর শারমিন আন্টি খুব ক্লোজ বান্ধবী ছিলেন। তাদের দুজনেরই খুব উইশ ছিল যে তারা দুজন বেয়ান হবে। মা তো মারা গেছে, আপনি জানেন। এখন আমি যেহেতু আমার বোনের গার্ডিয়ান, সে জায়গা থেকে আমি প্রপোজ করি আন্টিকে, তাই আপনি আজকে এখানে আসেন। দেখুন, মা আমাকে সত্যি এসব কিছু বলেনি, মানে তাহলে এত দূর পর্যন্ত গড়াতো না। আমি একদমই স্ট্রেটলি আপনাকে বলি যে এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব না। কেন? মানে আমি একটা জায়গায় কমিটেড, আর এখন থেকে আমি আমার কমিটমেন্টগুলো ভাঙতে চাচ্ছি না। আপনি মনে কিছু করবেন না? হ্যাঁ, আমি আসি। আসসালাম।
আসসালামু আলাইকুম আন্টি। সামিরের সাথে আমার এইমাত্র দেখা হলো। ও তো বিয়েটা করতে যাচ্ছে না এই মুহূর্তে। আমি জানি জানি আনিকা তুমি কেন এসেছো। আন্টি আপনার কি কিছুই করেননি? আমি সামিরের পারমিশন নিয়েই তো চৈতির ভাইয়ের সাথে কথা বলেছিলাম। আমি সামিরের ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। বারবার বারবার আমি অপমানিত হচ্ছি ওর ওই হ্যাঁ আর না খেলায়। আমার ভালো লাগে না। কিন্তু আন্টি, আমি তো আন্টি মন থেকে বিয়েটার জন্য হ্যাঁ বলিনি। আন্টি আন্টি এতে কোনো ডাউট নেই, সামির আসলেই অনেক ভালো একটা ছেলে। এখনকার যুগে এরকম ছেলে পাওয়াটা ইটস রিয়েলি ডিফিকাল্ট। আর আপনি তো অনেক লাকি, আপনি এত লক্ষ্মী একটা ছেলের মা। কিন্তু আন্টি আপনি তো আপনার ছেলেটাকে সবচেয়ে ভালো বুঝেন, আপনি তো জানেন ও তো সহজে কিছুতে না করতে পারে না। আন্টি আপনার মনে আছে আপনি যেদিন আমাকে নিয়ে হসপিটালে গেলেন, ওই দিন আপনাকে চেক আপ করানোর পর আমি সামিরকে খুবই রুডলি কিছু কথা বলেছিলাম। আমি ওকে বলেছিলাম যেন ও আপনাকে কখনো কষ্ট না দেয়। আন্টি যখন যেভাবে যা বলে সেটাতে যেন ও হ্যাঁ বলে। আন্টি বিশ্বাস করেনি, বিয়েটা না সামির মন থেকে হ্যাঁ বলেনি। এই জন্যই না ও আপনার কাছে হ্যাঁ আর ওই মেয়েটার কাছে গিয়ে না বলেছে। জাস্ট বিকজ আন্টি ও আপনাকে কষ্ট দিতে চায় না। আন্টি প্লিজ আপনি আমাকে একটা চান্স দেন প্লিজ, একটা লাস্ট টাইমের জন্য। আমি একটুখানি সামিরের সাথে কথা বলে দেখি। আমি শিওর ও আপনার কাছে এসে সত্যিটা বলবে যে ও মন থেকে বিয়ে করার জন্য রাজি হয়নি। আন্টি প্লিজ। আমি তোমাকে বিশ্বাস করি এবং তুমি পারবে মা, তুমি পারবে, তুমি করো। তুমি আমাকে একটু মুক্তি দাও, ওকে একটু শুধরে নাও, ওকে ঠিক করে নাও। সামির ভাই, কোথায় ছিলেন আপনি কয়েকদিন? আপনি কি জানেন আনিকা আপু আপনাকে খুঁজছে? আমি আমার লাইফের ফিলোসফিটা চেঞ্জ করে দিচ্ছি।